প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার তোমাদেরকে সাথে নিয়ে একটি ব্লগ শুরু করে দিয়েছি। এই বৃষ্টি বুঝলে, সারা দিন ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি হয়েই চলেছে। তার সাথে আমাদের বাড়িতে লেবার মিস্ত্রির কাজ শুরু হয়েছে। সারা ঘর দোর কাদাতে বালিতে একদম একাকার হয়ে আছে। কিন্তু যাই হোক, তাতে আর কি করা যাবে বলো? তাতে করে তো আর কোনো কিছু কাজ আটক যাবে না। তো সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে তারপর তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তুলসী মন্দিরে জল দিয়ে কয়েকটা তুলসী পাতা তুলে নিয়েছি, তারপর এখানে ভোগ সাজিয়ে নিচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর পুজোর জন্য ভোগ সাজাচ্ছি, আর জগন্নাথ দেবকেও সকালবেলা ভোগ দেবো, সেটাও সাজিয়ে নিচ্ছি। আজকে কিছু সকালবেলা বানাতে পারিনি, আজকে ফল মিষ্টি দিয়েই ভোগ দেবো প্রভু জগন্নাথ দেবকে। ওই শশা আম এইসব ছিল আর কি। তো যাই হোক, এখন বাজে কিন্তু 11টা। আমি মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি, আর ঘরেও কিন্তু জগন্নাথ দেবকে পুজো দেওয়া হয়ে গেছে। তা করতে দেখছি কলের জল চলে এসেছে। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপর জলটা নিয়ে নিচ্ছি। আর পুরো ভিজে যাচ্ছি বুঝলে। ভিজতে যদিও আমার খুব ভালোই লাগে আর ভালো লাগছেও, কারণ হচ্ছে যে আমি তো কয়েক ঘন্টা পর এটা চেঞ্জ করে দেবো শাড়িটা, কারণ আমি রান্না বান্না করে শাড়িটা ছেড়ে দেবো। তাই ভাবছি একটু ভিজেই নি। আর সব থেকে সমস্যা হচ্ছে কি বলতো, দেখছো কত কাচাকুচি হয়েছে। হ্যাঁ গো, এগুলো আজকে শুকোবে তো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে যে আমার এই জামা কাপড়গুলো আজকে শুকিয়েছে কি না। তো দেখতেই পাচ্ছ কত বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে আমার কাজ চলছে, এদেরও কাজ চলছে। কি করবে বলো, কর্ম ছাড়া তো আর খাবার নেই বলো। পেট তো আর মানবে না, বৃষ্টি হচ্ছে না গরম পড়ছে, সবকিছুতেই কিন্তু কর্ম চাই। কর্ম কর্ম আর কর্ম। ফলের আশা করো না, শুধুমাত্র কর্ম করে যাও। যাই হোক বন্ধুরা, তারপর রান্নাঘরে চলে এসেছি। ওদিকে তোমার ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিলাম। তারপর ভাবছি কিছু অল্প করে খেয়ে নেব। তো আলু ভাজা হতে হতে ওই একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম। আজকে তো ভাত মুড়ি কিছু খাওয়া চলবে না। তারপর দেখো এখানে আমি একটু আদা ঘষে নিলাম, মানে রেডি করছি। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রান্না শেয়ার করব। যদিও মিনি ব্লগে তো এই রান্নাগুলো সব দিয়েই দিচ্ছি অল্প অল্প করে, তারপরেও মনে হচ্ছে না একটু কাজকর্মের সাথে রান্না বান্না শেয়ার করি, কারণ তোমাদেরই তো এটা আবদার, তাই না? রীতা কর্মকার লিখেছে, দিদি ভাই তোমার রান্না বান্না দেখতে অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ আমার রান্না বান্না ভালো লাগে বলে। তো দেখো এখানে আলু ভাজা তুলে নিয়েছি, সেই তেলের মধ্যে কিন্তু আমি কয়েকটা বিউলি ডালের বড়িও ভেজে তুলে নিলাম। তারপর এখানে 1 চামচ মতো রাঁধুনি আর আদা ফোড়ন দিয়ে দিলাম। তারপর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তোমরা তোমাদের স্বাদ মতোই ঝালটা দিও। এই তরকারিটা কিন্তু বেশি ঝাল হবে না, এটা একদম মিষ্টি মিষ্টি করে রান্নাটা হবে। তারপর আলুগুলো দিয়ে আলুগুলো খানিকক্ষণ ভেজে নেওয়ার পর কাঁচা কলা দিয়ে দিলাম। কাঁচা কলা দিয়েও কিন্তু অনেকক্ষণ ভেজেছিলাম। তারপর বেগুন দিয়ে দিলাম। তাছাড়াও কিন্তু পেঁপে টেপে সবই দেওয়া চলে, তবে হ্যাঁ এরপর নুন দিয়ে তারপর নাড়াচাড়া করছি। এতে কিন্তু করলা দিতে হয়, যেহেতু এটা শুক্তো বানাচ্ছি আমি। তবে এখন জগন্নাথ দেবকে তো তেতো দিতে নেই, করলা দিতে নেই, তাই কিন্তু আমি করলাটা এখন দিলাম না। অন্য সময় বানালে কিন্তু করলা দেব। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। মিস্ত্রিরা আবদার করেছে বৌদি একটু চা খাওয়াও, তো তার জন্য ওদের জন্য একটু চা বসালাম। আর এদিকে নাড়াচাড়া করছি শুক্তোটা, কারণ শুক্তোতে অল্প একটু জল লাগবে না বুঝলে, একদম জল ছাড়া রান্না হবে। কিভাবে হবে সেটা তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আর ভিডিওতে এখনো লাইক করোনি, তারা ঝটপট করে একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার মনোবল অনেক বাড়িয়ে দেয়। আর ছোট্ট করে একটা কমেন্ট করে দাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে দেখতে, ব্যাস আর কিছু না। ও না না না, আর একটা আবদার রয়েছে, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে লিখতে হবে, কারণ আমারও জানতে খুব ইচ্ছে করে জানো তো, যে আমার কোথা থেকে বন্ধুরা সবাই ভিডিও দেখছে। তোমাদের সাথে গল্প করতে করতে তিলটাও বাটা হয়ে গেল। এদিকে আমার সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। ওই যে তেল দিয়ে গ্যাসের আঁচটা কম করে দিয়েছিলাম তাতে করেই। তারপর দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে বড়ি ভাজা, তারপর দিয়ে দিলাম তিলটা।
সাদা তিল তো তোমার অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে, ওই 2 থেকে 3 মিনিট। দেখো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, আমি অনেক দিন ধরে হয়ে গেল ইউটিউবে লাইভে তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করিনি। লাইভ শেয়ার করলে তোমরা দেখতেই পাও যে রান্নার টাইম কিন্তু অনেকটাই লাগে। যাই হোক, তারপর কিন্তু আমি গরুর দুধ দিয়ে দিয়েছিলাম ঈষৎ উষ্ণ গরম। তো এইবার ফুটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে গাওয়া ঘি। এটা কিন্তু নামাবার আগে দিবে, ঠিক আছে? তো এই তরকারিতে কিন্তু কোনো রকম জল দেবে না, তোমাদের যতটা ঝোল যতটা গ্রেভি লাগবে সেটা তোমাদেরকে দুধ দিয়ে আর তিল দিয়েই দিতে হবে কিন্তু। তারপর দেখো এখন নামিয়ে নিয়েছি আমার স্পেশাল তিল শুক্তো। ও সেই স্বাদ, বুঝলে, সেই স্বাদ। তারপর আবারও একটা অন্য রান্নায় লেগে পড়েছি, যদিও এটা দুপুরবেলা রান্না না, এটা হচ্ছে রাত্রেবেলা রান্না। অনেক দিন হয়ে গেল বুঝলেন ঘুগনি করিনি, মানে মটরের ঘুগনি খেতে এত ভালো লাগে, কিন্তু জানো তো মানে করাই হয় না। আজ ভেজাবো কাল ভেজাবো করে করা হচ্ছে না। আর বর্ষাকালে দেখবে পোলাই মাকড় বেশি দিন থাকলে না পোকা ধরে যায়, তো সেই জন্য ভাবছি না আজকেই করব। আর নিরামিষ করে ঘুগনিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো তেলের উপর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোগুলো একদম গলিয়ে দিতে হবে। তারপর দিলাম হচ্ছে একটু আদা বাটা, আদাটা একটু ঝিরিঝিরি করে ঘষে দিয়েছি, বুঝলে, ঘুগনি টুগনিতে একটু আদাটা ঘষে দিলে বেশি মানে স্বাদ হয় আর কি। তারপর জিরে আর ধনে দিয়ে মশলা কষাতে দিয়েছি। এদিকে তোমাদের বললামই যে আমি শুধু প্রসাদ খেয়েছিলাম, কিছু খাওয়া হয়নি। তো মিস্ত্রিদের চা দিয়েছিলাম, সেই চা দিয়ে দুটো মালপোয়া খেয়ে নিলাম। মালপোয়া কবেকার জন্য, সেই যে বিপদানি ব্রতের দিন হয়েছিল সেটাই। ততক্ষণে আমার এদিকে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছিলো, কষানো হয়ে গেছে। তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জলটা, জল দিয়ে ব্যাস এবার একটু ফুটবে, একটু গরম মশলা দিয়ে দিলাম। নিরামিষে একটু গরম মশলা না দিলে ভাল লাগে বলো? এতক্ষণ রোদ ছিল, এখন এমন এতক্ষণ বৃষ্টি ছিল, এখন এমন রোদ দিয়েছে। বাবা অবস্থা, স্লিপ হবে নাকি গো? আচ্ছা, ওদিকে মাটিগুলো তো দেখো, এইদিকে মাটিগুলো সব ফেলা হচ্ছে, এই যে সমান করে এগুলো তো সব ফেলা। হ্যাঁ, ঘাস কম হবে মাটিগুলো দিলে পরে, ওটাই। তো এই বছর না বেরোলো, পরের বছর আবার ঘাস বেরোবে মাটিগুলোর উপরে। চলো আমি এদিকে পড়ে যাবো, অনেক স্লিপ হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে মাটি বইছে, প্রচুর মাটি উঠেছে না। তো আজকের স্পেশাল যে রান্নাটা সেটা হচ্ছে কারি রাইস। তো কারি রাইসের জন্য আমার চাই কারি পাতা, তো সেই জন্য আমি এখন বাগানে এসেছি কারি পাতা নিতে। একটুখানি রোদ এলো, যা বৃষ্টি পড়ছে না কি বলবো, বৃষ্টির মাঝখানে অল্প একটু রোদ চলে এসেছে। চলো কারি পাতাগুলো তুলে নিই। কি মশা! গুনগুনি তোর গুন সখাকে দিশনিয়া জিদুল। উফ, ছোট্ট ছোট্ট মশাগুলো গায়ে বসে যাবে আর বসে বসে রক্ত খাবে, বোঝাও যায় না যে মশা বসেছে। আর তোমার এত রক্ত খাবে আর তারপর ফুলবে। দেখো কারি পাতা পেরে নিয়েছি, চলো। বাগানে থাকা যায় না, যেমন রোদ আছে এমনি কিচকিচি নেই। ওরা আসছে, স্লিপ হয়ে গেছি গোটায় কাদাতে কাদাতে। চলো ঘুগনিটা নামিয়ে কারি রাইসটা করবো। দারুণ লাগে খেতে, কিন্তু আজকে আমার মঙ্গলবার। আগের বছরও মঙ্গলবার দিক করেই করেছিলাম, মানে আমি খাইনি, গুলো বলেছে ভালো লেগেছে খেতে। একটু রোদ দিলে পরে শুকিয়ে যাবে কাপড় জামা। তো রান্নাবান্না তো সব কমপ্লিট, এটাও হয়ে গেছে, যে ফুটছে। চলো অফ করে দিই। আর এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আগে। তো কারি পাতাগুলো চলো এখানে কারি পাতাগুলো একটু ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে। যদিও বৃষ্টির জল হচ্ছে, তবুও বাগান থেকে কোনো শাক পাতা তুলে কিন্তু বর্ষাকালের দিনে ভালো করে না ধুলে একদম খুব বিশাল বড় বিপদ হতে পারে, বুঝলে। তো সেই জন্য ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখে শুনে। এদিকে ঘুগনিটাও হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো ঘুগনিটা, আর খুব টেস্টি হয়েছিল, বুঝলে। একটু বেশি করে টমেটো পড়েছিল তো, বেশ টক টক ঝাল ঝাল ভাল লাগছিল। তো চলো ঘুগনিটা এখন নামিয়ে নিলাম।
এরপর তোমাদের সাথে আমি আরেকটা স্পেশাল রান্না শেয়ার করব। সেটা হচ্ছে তোমার প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যে দিনের বেলাকার ভাতটা বেঁচে যায় সেটা দিয়ে রাত্রে কিভাবে ভোগ দেওয়া হয়। তো এখানে টক দই নিলাম 1 বাটি মতন, আমি দুইজনের মতন ভাতটা করব বুঝলে, সেই জন্য 1 বাটি মতো নিয়েছি। তারপর 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখন আমি ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে কড়াই গরম করে সর্ষের তেল দিলাম, তোমরা সাদা তেলও দিতে পারো। তারপর রাই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা বেশ ভালো করে দেখো ছিটিক পিটিক করে হতে হতে কারি পাতা, তারপর কারি পাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ভাত। যদিও এটা আমার বাসি ভাত না, এটা হচ্ছে আমার আজকে গরমেরই ভাত, মানে ঠান্ডা করে নিয়েছি একটু, মানে দিনে যে ভাতটা হলো সেটাই। ওটা দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম হচ্ছে টক দইটা। দইটা দেওয়ার পর বেশিক্ষণ না, ব্যাস 1 মিনিট মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস অফ করে দেবে, নাহলে কিন্তু ভাতটা গলে যাবে। তারপর এখানে দেখো আস্ত একটা কারি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাতে করে কারি পাতার ফ্লেভারটা ভালো আসবে। তো রান্না কমপ্লিট। পকোড়াগুলো ভাজতে হবে, সেগুলো তো একদম গরম গরম মচমচে চাই এটার সাথে, তবেই ভালো লাগবে। একটু পরে করব, ব্যাটারটা করে রাখি, তারপর একটু বসি, তারপর 1টা বাজুক তখন ভাজবো। চলো পকোড়ার জন্য এবার রেডি করে বেসনের মধ্যে কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি, অল্প কালো জিরে নিলাম, আর অল্প নুন আর হলুদ নিয়ে নিয়েছি। এরপর জল দেবো। ব্যাটারটা করতে হবে একদম পাতলা বুঝলে, যেরকম বেগুনি করে সেই রকম, মানে বড়া ভাজার মতন করলে চলবে না। এই যে দেখো চামচে করে গুলে তারপর এরকম টুপ করে দিতে হবে। এতে করে কি হয় জানো, ভীষণ টেস্টি হয়, এত ক্রিসমি হবে না, একদম পুরো মচমচে হবে আর খেতেও খুব ভালো লাগে। তো এই পকোড়াটা এই ভাতটার সাথে খুব ভালো যায় বুঝলে। তো দেখো এখন এরকম ভাবে ছাকা তেলে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো তোমরা যেদিন এই রাইসটা বানাবে সেদিন অবশ্যই কিন্তু এই পকোড়াটাও বানিও, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর ঝাল ঝাল বেশ মচমচ করে, তো সেই জন্য। তো দেখো আমি আবারও ভেজে নিচ্ছি, অনেকগুলোই ভাজবো, কারণ হচ্ছে যদি রয়ে যায় তাহলে পরে আবার সন্ধেবেলা দিকেও খাওয়া হয়ে যাবে, তাই না। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে পকোড়া, আর আমি এখানে ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে নিয়েছি। তো সবকিছু ঠিকঠাক করে দিয়েছি কিনা তোমরাই কমেন্টে জানিয়ে বলো তো, যেগুলো রান্না করলাম সেগুলো সব দিয়েছি কিনা। তো বুবলা আসুক, এসে পরে পুজোটা দিয়ে দেবে। তারপর দেখো এখানে হয়ে গেছে এখন দুপুরবেলা, দুপুর ওই 2টো 2:30টা মতো বাজছে বুঝলে। তো ভাবছি যে না কাপড় জামাগুলো একটু উল্টে পাল্টে দিই, কারণ যা মেঘ লেগেছে তাতে করে যখন তখন বৃষ্টি আসতে পারে। আর সকালে যে তোমরা দেখলে না বৃষ্টি পড়ছিল, একটুখানি ছাড়িয়েছে, তাই যে রোদের আঁচটা বেরিয়েছে তাতে করেই কিন্তু আমার জামা কাপড়গুলো বেশ শুকনো শুকনো লাগছে বুঝলে। তো দেখো এখন আমি কাপড় জামাগুলো উল্টে দেবো, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নেবো, রান্নাঘর পরিষ্কার করা আছে, সমস্ত কিছু কাজগুলো গুছিয়ে নেবো, কারণ প্রত্যেক দিনই ওই বেলা দিকে তো বৃষ্টি আসছেই। তো বৃষ্টিতে আর ভিজবো না, কারণ একবার এইদিকে ভিজেছি, কাপড় তো গায়ে শুকিয়ে গেল, কাপড়টা দেখছিলে তখন ভিজে গেছিল কিন্তু এখন শুকিয়ে গেছে। আর এরা দেখো এখনো পর্যন্ত কাজ করছে, ওই যে ওই দিকের বাইরের মাটিগুলো ছিল সেগুলো সব আজকে ফেলে তারপরে মানে ছাড়বে আর কি, হয়ে গেছে ওদের। ওরা কালকে অর্ধেকটা করেছে আর আজকে অর্ধেকটা করলে পরে মাটিটা ফেলা হয়ে যাবে। বাকি এবার ভেতরে কাজগুলো কখন হবে ভগবানই জানে। ভগবানের কাছে খালি একটাই প্রার্থনা করছি তাড়াতাড়ির মধ্যে যেন হয়ে যায় বুঝলে, খুব টেনশনে আছি গো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:45, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এসেই তো একদম তড়িঘড়ি রান্না করে ঢুকেছি, কারণ এখন সন্ধে দিতে আমার একটু বেশি দেরি হয়ে যাচ্ছে, একটুখানি মানে সন্ধে 6:45 মতো বাচ্চা, তখন ভুলে বলছে চলো একটু ছাদে যাবে। তো বললাম তাহলে যাই একটু ছাদে ঘুরে আসি গা। তো একটুখানি ঘুরে এলাম, তো 7:10 বেজে গেল সন্ধে দিতে। এবার সন্ধে দিয়ে 7:30 তো বাজবেই। সন্ধে দেওয়ার পর আমার অনেক মানে সন্ধেটা আমার বেশিক্ষণ লাগে আর কি সন্ধে দিতে, ঠাকুর নাম করতে। 7:30 বেজে গেলাম, আমি খেতে দাও, ওকে দিলাম বাবা, তারপরে বুবলার বাবাকে দিলাম, এদিকে মাকে দিলাম, সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন 7:45 বাজে। এবার চলো আমি এখন খেয়ে নেবো। আর ঘুগনিতে দিনেই করে রেখেছি, একদম পুরো ঝাল ঝাল লাল লাল হেভি টেস্টি হয়েছে। আর রাতে একটু বানাবো হচ্ছে কচুরি, ছাতুর কচুরি বানাবো, আটা মাখা আছে, সেই বিপত্তানি বোতের দিনে আটাটা মেখেছিলাম না, ওইটা একটু রেখে দিয়েছিলাম ভিজে, ওইটা আছে, একটু ছাতুর পুরটা করবো, নিয়ে কয়েকটা লুচি ভাজবো, মায়ের জন্য 2টো রুটিও করবো, এইগুলো আছে, এখন অনেক কাজ আছে আমার। তো চলো এখন ফ্যানের হাওয়ায় বসে বসে আগে চাটা তৃপ্তি করে খাই। তো শুধু চা নয় আর কি নিয়েছি চলো দেখো। বিপত্তানি দিনে লুচি করেছিলাম, সেগুলো আজকে নিয়ে আমাদের শেষ হলো, মালপোয়া লুচি সব রয়েছিল, সকালে তো মালপোয়াগুলো খেয়েছিলাম, লুচিগুলো এখন বুবলা বাবাকে দিলাম। আর আমি নিয়েছি এই যে একটুখানি ঝাল ঝাল ঘুগনি নিয়েছি, চা নিয়েছি, এটা এখন আমি খাবো। জগন্নাথ দেবকে চিড়ে ভাজা দিলাম, সেদিনকে চিড়ে ভাজা করে একটু রাখা ছিল অনেকটাই, মানে দেবো বলে সন্ধ্যেবেলায় জগন্নাথ দেবকে দেবো বলেই রাখা ছিল, তো সেই চিড়ে ভাজাটা দিয়েছিলাম আজকে, ওইটা মাকে দিলাম। আর বুবলা বাবা তো মালপোয়া লুচি খেলো, বুবলা ঘুগনি মুড়ি খেয়েছে, মুড়ি খেতে চায় না, ঘুগনি হয়েছে যেন মুড়ি ঘুগনি খাবে, আর এগুলো আমি খাবো। চলো খাওয়ার গল্প পরে হবে, আবার এখন রান্নাও আছে, কে নি। তো
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই 9:45 মতো, আর এখন আমি দেখো লুচিগুলো বেলে নিয়েছি। মায়ের জন্য ওখানে রুটি করা হয়ে গেছে, আর এই যেগুলো এখন গোছানো হয়নি এগুলো গোছাবো। ওদিকে ঘুগনিটা এই যে গরম করে দিয়েছি, সমস্ত রেডি, বাস লুচিগুলো ভাজবো আর খেতে দেবো। আর দুধটা গরম করতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে। তো ভেবেছিলাম আজকে তোমার কচুরি করব, বাট আমার ভিডিও এডিট করতে অনেক দেরি হয়ে গেল, তাই আর কচুরির পুরটা ভরলাম না। আসলে আমাদের দেরি হয়নি, মা একটু তাড়াতাড়ি খাবার খায়, তাহলে পরে আমি যদি এখানটা ধরে দাঁড়িয়ে থাকি তো কী করে হবে বলো, তো সেই জন্য আর কি। গরম গরম লুচি ঘুগনিও খেতে মন্দ লাগে না গো। বুবলার বাবা আবার ছোলার ডাল আনালো, কাল আবার স্পেশাল ধোকার ডালনা করতে বলেছে। অয়েল ফ্রি ধোকার ডালনা আমার পুরো ভাইরাল হয়ে গেছে বুঝলে। তবে কাল আর অয়েল ফ্রি করবো না, কালকে অয়েল দিয়েই করবো। না একবার চেষ্টা করে দেখলেও হয়। আমি অয়েল ফ্রি ধোকার ডালনাটা মসুর ডালেই করেছি, তোমার ছোলার ডালে কখনো করিনি, হবে কিনা জানি না, দেখতে হবে হয় কিনা। পাতলা পাতলা করে বেলেছি বুঝলে, পাতলা পাতলা করে বেললে না লুচিগুলো এত সুন্দর হয়, মানে মচমচ করে একদম, খেতে ভালো লাগে খুব। আর হাঁড়ি টাড়ি আর লাগালাম না, থালার মধ্যে রেখে দিলাম। আমাদের মা ছেলের হয়ে যাবে আজকে এগুলোতেই। বুগলার বাবা তো সন্ধ্যাতে ওইগুলো খেয়েছে, আর এখন খাবে না, ও ভাত খাবে। মা তো রুটি খাবে বললো, দুটো খাই তো খাবে, তারপর রুটি খাবে। তো চলো এখন লুচিগুলো ভেজে জগন্নাথদেবকে ভোগ দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা।